এখন চলে এসেছি পুরো দামোদর নদী। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম রন্ডিয়া। রন্ডিয়া। এখানে যারা পিকনিক করতে আসছে তারাও আবার নৌকাতেও যেতে পারবে, মানে নৌকা চড়ারও একটা আলাদা অভিজ্ঞতা রয়েছে। মানে মানুষজন যদি ধরুন একদম প্রপার সোনামুখী স্টেশনে আছে, তারপর কিভাবে আসবে এখানে তারা? প্রপার সোনামুখী রেল স্টেশন থেকে যদি আসে তো সেখান থেকে আসতে গেলে নিজেকে একটা গাড়ি ভাড়া করে নিতে হবে, অথবা টোটো বা অটো আছে সেরকম ধরে আসা যায়। মানে কি জায়গাটা কিভাবে বলবে? জায়গাটা কিভাবে বলবো বলতে, মানে রেল স্টেশন থেকে প্রথমে চলে এলাম ইয়েতে আপনার কি বলবো চেলমোড় থেকে ওখানে ধরে নিলাম টোটো বা অটো, আমরা রিজার্ভ করে নিলাম যে আমরা এখানে রন্ডিয়া একটা নদীতে যাবো। রন্ডিয়া জায়গাটা, হ্যাঁ রন্ডিয়া নদীতে বা যাবো পার্ক পিকনিক করতে। তো সেভাবে ওই টোটো বা অটো ওরা ঠিক নিয়ে চলে আসবে। এখান থেকে ভাড়া করে আসতে গেলে কত টাকা লাগে? না ওটা যে যেমন তো টাকা নেই, ওটা বলা যাবে না। তো পিকনিক স্পট যেহেতু সেখানে তো রেট তো বেশি নেবে, তো রিজার্ভ করতে হলে তো বেশি রেট হবে। তো সেটা ওদের উপর ডিপেন্ড করছে, ওটা কোনো এক্স্যাক্টলি বলা। শীত পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছে বাঙালি। শীত মানেই একঘেয়েমি কাটিয়ে কোথাও বেড়াতে যাওয়া, পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের নিয়ে একটু অন্যরকম পরিবেশে গিয়ে সময় কাটানো। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড়। বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটি পড়ার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন। ঠিক এই রকমভাবেই পারদপতন হতেই বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দামোদর নদীর রন্ডিহা ড্যামে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। রন্ডিহা ড্যামের এক প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা, অপর প্রান্তে পূর্ব বর্ধমান জেলা। প্রতি বছরই শীতের মরশুমে এই ড্যামে দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। এবছরও তার অন্যথা হয়নি। তবে শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, আশেপাশের জেলা এমনকি ভিন রাজ্যের পর্যটকরাও ড্যামে আসেন। দামোদর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বছরের বিভিন্ন সময়ে কম বেশি পর্যটকের ভিড় থাকে। রবিবার বড়দিনের রন্ডিহা ড্যামে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই নদীর পাড়ে পিকনিক করতে এসেছেন। ভিড় হওয়ার এখানে প্রশাসনিক নজরদারিও ছিল যথেষ্ট। পর্যটকদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই কারণে বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম রন্ডিয়া। রন্ডিয়া। তো এই রন্ডিয়া পার্টিকুলার কি কারণে বিখ্যাত, মানে এটা কবে থেকে এই প্লেসটা আইডেন্টিফাই করা হয়েছে এবং তারপর এটাকে অ্যাজ এ পিকনিক? দেখছি যে এটা স্কিং স্পট, আর এটা আমার বাড়ি থেকে খুব একটা দূর নাই, মানে 5-7 কিলোমিটার ধরে। আমরা এখানে প্রায় মানে 25 ডিসেম্বর এসেছিলাম, বা 1 জানুয়ারিতে প্রচুর লোকজন আছে। পিকনিক স্পট হিসেবে আমরা জানি। আর এটা এমনি সেরকম কিছু নেই, দামোদর নদের উপর একটা মানে ড্যাম আর কি। মানে এই যে দেখুন, মানে এই যে মানুষজন এইভাবে উঠছে, হ্যাঁ এই ওঠাটা রিস্কটা একটা দেখুন। হ্যাঁ, কিন্তু এখানে কোনো সিকিউরিটি কিছু নেই, মানুষের লাইফ এর সিকিউরিটি কিছু নেই এই জায়গাটা। এই মুহূর্তে নেই, কিন্তু স্যার ওই যে কোনো একটা মানে ওই 25 ডিসেম্বর বা 1 জানুয়ারি সেই সময় প্রশাসনের থাকে, ব্যবস্থা থাকে, উঠতে দেয় না। আগে স্যার এগুলো সবই খোলা ছিল, আগে উপরে উঠতো, পড়ো যে মারা গেছে যারা ড্রিঙ্কিং করতো আর কি, মারা গেছে, তারপরে ওগুলো সব ব্যবস্থা করেছে, মানে এখন আর উঠতে দেয় না। মানে সেটাই যে এত সুন্দর একটা পার্টিকুলার স্পট, এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে তো এই জায়গাটাকে বন্ধ করে দেবে না, মানে বন্ধ ডিউটি করেছে বলছে স্যার। এই আগে এইদিকে মোটরসাইকেল পেরোতো, নৌকা বন্ধ হয়ে গেলে এদিকে একটা রাস্তায় জলে ঠেলে ঠেলে যারা নিত 20 টাকা নিত, ওই যারা চালাচ্ছে আর কি নৌকা, তারা মানে ওদেরই লোকেরও জল কমে গেছে, মানে নৌকা চালাবো না, তখন এইদিকে ঠেলে ওরা তুলতো নিয়ে আসতো। এখন স্যার ওই রকমই। এই নৌকাগুলো যে আসছে, এই নৌকাগুলো কোথা দিয়ে কোথায় ঘোরায়? ওরা একটা টাকা অ্যামাউন্ট করে নেয় আর কি, মানে চুকিয়ে নেই যে ধরুন গোটাটা ঘোরাবো 200 টাকা বা 100 টাকা নিয়ে পর আপনি যতটুকু যাবেন বলতে ওই ইয়ে বলতে যাবে, ওই পর্যন্ত যে নিয়ে ওই দিকটাতে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আর এটা স্যার বাইকে 10 টাকা আর এমনি
5 টাকা নেয় আর কি, যারা পারাপার করে। ও। এইদিকে আসবে লোক, ওইদিকে যাবে। ও এইদিকে এপারে ওপারের সব জন্য সময় মানে ভর্তি হলে 10-12টা লোকালি চলে ওরা যাবে, নিয়ে আবার চলে ওই যাবে। ধারে 10-12টা লোকালি চলে আসবে। মজাদার জায়গা এই জায়গাটা, মানে এখানে যারা হ্যাঁ। পিকনিক করতে আসছে তারাও আবার নৌকাতেও যেতে পারবে, মানে নৌকা চড়ারও একটা আলাদা নৌকা। অভিজ্ঞতা রয়েছে। তারপরে স্যার মেলা টেলা হয় এখানটা ভালো। ও এখানে মেলাও হয় আবার? হ্যাঁ, মকর সংক্রান্তি যেটা মেলা হয়, মকর সংক্রান্তিতে মেলা স্নান টান হয়। করে এগুলো যে প্রচুর লোক, মানে আমরা আসতে পারবো না, বিশাল ব্যাপার। হুম। তখন নৌকা স্যার প্রচুর নৌকা, এই যে নৌকাগুলো প্রচুর নৌকা এখন, বুক করে, হ্যাঁ বুক করে নিতে হয়। মানে এখান থেকে পুরো জানুয়ারি মাসটা থাকবে এটা। জানুয়ারি মাস থেকে থাকে। এখন চলে এসেছি পুরো দামোদর নদীর বিবিসি, এটা পুরো দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর একটা জায়গা, হ্যাঁ। বেশ ভালো পিকনিক করার জন্য। হুম। 25 ডিসেম্বর 31 মানে 25শে ডিসেম্বরের জন্যই দামোদর নদীটা। দামোদর নদীর পুরো হ্যাঁ, জায়গা। এদিকে একটু চওড়া একটু বেশি আছে, আর যত ওদিকে যাবেন তত চওড়াটা একটু কম। কেমন লাগছে নামতে? দারুণ অভিজ্ঞতা, কিন্তু এইরকম একটা জায়গা দিয়ে নামাটা হ্যাঁ। বেশ মজাও লাগছে। হ্যাঁ, আস্তে, যে পাতে লুজ থাকবে স্যার অসুবিধা হয়ে যাবে, বুঝেছি। দেখে নেবেন আগে। জলটা দেখো ঠান্ডা কি। এগুলো তুলে কোথায় বিক্রি করেন? না আপনারা নিজেরা বাড়ির জন্য? বাড়ির জন্য। এখানে বিক্রি হয়, এখানে আরো তো ওখানেও বিক্রি করেন? সামনে বড় বাজার আছে। প্রতিদিনই আসেন আপনারা? না না, আমি 3 মাস পরে আসবো। ও সব করে এলাম নদীর পারে, সব করে এলাম, ছোট ছোট চিংড়ি ওঠে না এখানে আসতে হবে। রাতে? ওই জাল দিয়ে ধরা হয় না সেই চাল দিয়ে জাল দিয়ে ধরা হয়? গলদা চিংড়ি পাওয়া যায় নাকি? চলে যে এত হবে না, ফাল্গুন মাসে যে গল্প করবো। ফাল্গুন মাসে হয়। ডলফিন? ডলফিন? হ্যাঁ, এখানে ডলফিন উঠেছে? ও প্রশাসন ধরে নিয়ে অনেক লোক, প্রচুর ব্যাপার ওটা। এখানে কোনখানটা দ যেটা মানে খুব খাল বা গভীর বলে, কোন জায়গাটা বলে? নৌকাটা? এই যে লোকের বলতে এখানে যাবে। গভীর? হ্যাঁ, সাঁতার না জানলে একদম মারা যাবে নাকি? সাঁতার জানলে অসুবিধা নেই, উঠে যায়। এখন সে কায়া নামবে, জল নামবে, এই যে জলটা যাচ্ছে হ্যাঁ। উপর দিয়ে দেশে যাচ্ছে জল, জলে পাঁচটা রয়েছে। আজকের মতো আমরা এখানেই এই পর্বটি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।